আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা এমন একটা জায়গায় যাইতেছি, হয়তো আপনারা দেখলে ভালো লাগবে। আর থাম্বনেল টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আমরা কোথায় যাইতেছি। তো দর্শক, আমরা এখন যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আসলে একটা জিনিস কি, আমাদের ভোলা জেলার ভিতরে আমাদের চতুর্দিকে নদী ঠিক আছে, কিন্তু আমাদের ভোলা জেলাটা এতটা সৌন্দর্য নিয়ে আমাদের ভোলা জেলা দাঁড়িয়ে রয়েছে। যদি আপনারা ভোলা না আসেন, ভোলার অরিজিনাল রূপ আপনারা কখনো দেখতে পারবেন না। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো দর্শক, দেখতে দেখতে চলে আসলাম বাংলা বাজার ফলের দোকানে। তো ফলের দোকানে আসার পরে আমরা ফলের রেটগুলো আমরা জেনে নেই। আসলে বাংলাদেশে বিভিন্ন ফলের রেট খুব বাড়তি, আমি জানি না কেন। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আছে আপনার হরেক রকমের ফল। যেমন আমাদের কাছে আছে যে আঙ্গুর। আঙ্গুর আমরা 370 টাকা বিক্রি করি। তারপরে আছে আপনার যে মালটা। এই মালটা এক একটা মালটার ওয়েট হবে 250 গ্রাম। এটা বেশি 320 টাকা। আবার এই আছে আপনার ভ্যাগাল আপেল। এই ভ্যাগাল আপেল আমরা বিক্রি করি 300 থেকে 320 টাকা। আমাদের কাছে আছে আবার আপনার পুঁজিগাল আপেল। এই পুঁজিগাল আপেল আমরা বিক্রি করি 320 টাকা। আমাদের কাছে পাবেন আপনি আরো চায়না কমলা, খুব মিষ্টি হয়, এখন দারুণ শীতের ভিতরে একবার আমাদের সিজন। এই কমলা পাবেন আমাদের কাছে 300 টাকা। মালটা আছে আমাদের কাছে, মালটা পাবেন আপনি 260 থেকে 280 টাকা। তারপর পাবেন আমাদের কাছে ড্রাগন। তারপরে আমাদের কাছে আছে আপনার কমলা। আরো আছে আপনার আমাদের কাছে পেয়ারা। এখন আনসিজন তো অনেক ফল আছে। পেয়ারা রেট হচ্ছে মাত্র 80 টাকা। 80 টাকা পেয়ারা রেট। তারপরে আমার এই যে কমলা, অনেক রকমের কমলা আছে, প্যাকেট কমলা আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা ফলের রেটগুলো আমরা জেনে নিলাম। তো ফলের বাজারটা আমরা জেনে নিলাম। তো এখন আমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা দেখে নিই, রাস্তাঘাট, বাজার। তো চলে আসলাম আমরা এখন শান্তিরহাট বাজারে। শান্তিরহাট বাজারে আসার পরে এই শান্তিরহাট যে ব্রিজটা, এত যে সৌন্দর্য নিয়ে ব্রিজটা এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে বলার বাইরে। আসলে এখানে একসময় খুব জামজমট ছিল। এই নদীটা দেখতেছেন, মাশাল্লাহ, এই নদীটা খুবই এখানে ভালো লাগে, অনেক সুন্দর লাগে নদীটা। এখানে এত সৌন্দর্য নিয়ে নদীটা এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে বলার বাইরে। তার পাশাপাশি এখানে দেখতেছি বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছে। তারপরেও এখানে দেখতেছি মাছ বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের মাছ। এটা একবার অরিজিনাল নদীর মাছ, মেঘনা নদীর মাছ। এগুলা কোনো ফরমেলিং ছাড়া একবার অরিজিনাল টাটকা মাছ। আসলে বাংলাদেশের সুস্বাদু খাবারের ভিতরে সম্পূর্ণ যতগুলো খাবারই আছে, একেবারে নদীর থেকে টাটকা মাছ যেগুলো আসে, এগুলো সম্পূর্ণ একবার অরিজিনাল খাবার। তো নদীর দৃশ্যগুলো এতটা ভালো লাগে আমার, আমার মন চায় যে আমি নদী এলাকায় যাই, ওইখানেই আমি পইরা থাকি। কিন্তু আসলেও আমাদের পুরো বাংলাদেশটি এটা নদী এলাকা। নদী এলাকা থাকলে কি হবে, কিন্তু আমাদের। তো এখন দেখতে দেখতে আমরা চলে যেতেছি শান্তিরহাট বাজার ফালাইয়া আরও পশ্চিম দিকে। তো এখানে দেখেন এতটা সৌন্দর্য নিয়ে একটা মসজিদ করা হয়েছে। মাশাল্লাহ, এটা খুব ভালো একটা সুন্দর একটা মসজিদ করছে। আসলে এখানে খুব একসময় খুব মানুষ ছিল, জাঁকজমট ছিল। এখন আস্তে আস্তে আমার মনে হয় যে বাজারটা আস্তে আস্তে মারা যাইতেছে, এরকম টাইপের আমার মনে হয়। আসলে শান্তিটার বাজারটায় আসলে, এখানে ব্রিজের এখানে দাঁড়াইলে আমার মনে হয় যে এখানে শান্তিই কাজ করতেছে। তো দেখেন এখানের বিভিন্ন মসজিদগুলো এতটা সৌন্দর্য নিয়ে কাজ করছে, খুবই ভালো লাগে। কিন্তু আসলে রাস্তার কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। আমি জানি না কী কারণে হয় নাই। এখানে মার্শাল্লাহ দেখতেছি একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি করছে এখানে, খুবই রাস্তা লাগে, খুবই ভালো লাগছে বাড়িটা মার্শাল্লাহ। তো আসলে আমাদের ভোলা জেলার ভিতরে একটা জিনিস কি, আমাদের ভোলা জেলার ভিতরে সুপারি গাছ বেশি। যে এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, অত কমেন্ট বক্সে লিখবেন যে সুপারি গাছ কেন ভাই আপনাদের ভোলাতে বেশি। আসলে আমাদের ভোলার সম্পদ সুপারি।
আমাদের ভোলার সম্পদ সুপারি, ইলিশ, এটা নিয়ে আমাদের বিখ্যাত। তার পাশাপাশি তো আছে। তো চলে আসলাম এখানে ধান ক্ষেতের একটা ভিউ নিয়ে। তো দেখেন ধান ক্ষেতের ভিউটা এতটা সৌন্দর্য, মানে অমায়িক একটা সৌন্দর্য। তো এখানে আমার ওই যে সামনে যে লোকটাকে দেখতেছেন, এটা হচ্ছে সোহেল চৌধুরী। কিছু ফল ফ্রুট নিয়ে আসলে আপনাদেরকে বলেই হয় নাই যে আমরা কোথায় যাইতেছি। আমরা যাইতেছি আমার বড় যে বোন, এই বোনের বাড়িতে যাইতেছি। এই বাগনার নাম আক্তার, আমরা সেইখানে যাইতেছি। সাথে সোহেল চৌধুরী যাইতেছে। সোহেলে যাওয়ার জন্য পয়লা আগ্রহ হয় নাই, কারণ ও ছিল আমার বাসায়, ওরে আমি জোর করে নিয়ে গেছি এক পর্যায়ে। তো আসলে এদিকের দৃশ্যগুলো খুবই ভালো লাগে। এই যে দেখেন আঙ্কেলে কি সুন্দর একলা একলা মাটি কাটতেছে। আঙ্কেলের আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনার কি কেউ না একলা একলা মাটি কাটেন? কয় আমার আর কেউ না, আমার একলাই কাটতে হবে। তো যাই হোক, তো দেখেন এখানে এক সাইডে ধান ক্ষেত, আর এক সাইডে বিভিন্ন ধরনের আওড়া গাছ। তো এখানে আমার মনে হয় যে বিকালের টাইমটায় এখানে অনেক একটা খুবই একটা ভালো লাগে। তার পাশাপাশি এইখানে বিভিন্ন ধরনের যে মাচা দিয়া তারপরে লাউ গাছ লাগানো হয়েছে। তো লাউ গাছ লাগাইছে ভালো কথা। তার পাশাপাশি এখানে সুপারি রোদে দিছে মহিলারা। সুপারির পাশাপাশি বিভিন্ন পাতা 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 এই সমস্ত টাইপের কিছু রোদে দিছে। তো আমরা এখানে দেখেন ছোট্ট একটা জমিনের ভিতরে ছোট্ট একটা ধান ক্ষেত করছে। আমার কাছে খুবই ভালো লাগছে এই ধান ক্ষেতটা। তো অবশেষে আমরা কাছাকাছি একবারে চলেই আসলাম। এই যে ঘরটাকে দেখতেছেন, এটা আমার এটা ওর আমার যে ভাগিনা আছে, ভাগিনার পাশের বাড়ির একটা ঘর। তো এই যে দেখতেছেন বাগানের ভিতরে যে ঘরটা, এটা পুরোপুরি একটা বাগান না, ওই চতুর্দিকে সুপারি গাছ লাগানো হয়েছে। তো এইখানে একটা ঘর করছে আমার ভাগিনায়, মাশাল্লাহ ঘরটা খুবই সুন্দর হয়েছে। এমনকি ওর দুই সাইডে না, ওর তিন সাইডে রাস্তা আছে বের হওয়ার জন্য। তো এখানে দেখেন আমার ভাগিনা আসলো বাংলাদেশে। আয়শা অল্প সময়, তো আসলে আমাদের প্রবাস জীবনে তো বেশি সময় হয় না। তো আয়শা যতটুকু পারছে দ্রুত করার জন্য হেতুরু ঘরটাকে করছে। মাশাল্লাহ অনেক সুন্দর কাজ নিয়ে ঘরটা করছে। এখানে দরজাটা দেখেন, ওর নিজের চয়েস মতন পছন্দ মতন দরজাটা করছে, এতটা সুন্দর করে দরজাটা কাজ করছে। মাশাল্লাহ দেখেন, আপনারা বিভিন্ন দরজা যদি আপনারা করেন, এই সমস্ত দরজা আপনারা বানাবেন। তার পাশাপাশি এই যে ওদের পুষ্কুনি, পুষ্কুনি, আমার পুষ্কুনিটা দেখে আমার মন চাইতেছে এখনই আমি গোসল করি পুষ্কুনির ভিতরে। তো এখানে আবার কলা গাছ আছে, কলা গাছের এই যে যেটাকে মোরসা বলা হয়, আমাদের ভাষায় মোরসা বলি। তার পাশাপাশি বাগিনায় এই যে যে গ্রিলগুলো লাগাইছে এসএসের, মাশাল্লাহ খুব একটা সুন্দর একটা ডিজাইন দিয়ে লাগাইছে। ঘরটাও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমি একটা জিনিসই আপনাদেরকে বলি, আপনারা আমার ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিবেন। আমার ভিডিওটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার ভালোবাসার মানুষ। আমার তো দিন শেষে আমি একটা কথাই বলবো, যে আপনারা যদি আমারে সাবস্ক্রাইব না করেন তাহলে আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো না। আল্লাহ হাফেজ।